নমস্কার, আপনারা দেখছেন RCT নিউজ লাইভ। বোলপুরে পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজেপি নতুন পার্টি অফিস শুভ উদ্বোধন হলো। দলীয় নেতৃত্বের দাবি, এই নতুন কার্যালয়ের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো সম্ভব হবে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এলাকায় বিভিন্ন জনসেবামূলক কাজ এই অফিস থেকেই পরিচালনা করা হবে। চলুন শুনে নি ওনাদের মুখ থেকে। দাদা, আজকে আপনাদের বিজয় উৎসব এবং পার্টি অফিস উদ্বোধন হলো, কি বলবেন? বিজয় উৎসব তো খুব ভালো হয়েছে, বলার কিছু নেই। সব থেকে বেশি আমরা আরও খুশি এবং আনন্দ হলাম আমাদের এই পার্টি অফিস করে। ছোট্ট অল্প বাজেটে, কিন্তু আমরা ওদের মতন কারো কাছে চেয়ে বা ঝামেলা করে বা মারধর করে আমরা কোনো জায়গায় নিই। আমরা মানুষের কাছে গিয়ে বলে চেয়ে অনেক কষ্ট করে পার্টি অফিসটা আমরা তৈরি করি। ছোট্ট কিন্তু খুব ভালো। আপনাদের পরবর্তী ক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হবে? পরবর্তী ক্ষেত্রে আমাদের একটাই পদক্ষেপ, মানুষের কাছে পৌঁছে যাওয়া ঘরে ঘরে। এই ভয়টা ছিল, অনেকজন আসতে পারছিল না আগে, যে যাবো না পার্টি অফিসে, যাবো না, আমরা তৃণমূল করতাম বা বিজেপিকে আমরা পছন্দ করতাম, তৃণমূলের ভয় আসতে পারছিল না। সেই জিনিসটা আমরা একদম বন্ধ করি। আমরা মানুষের ঘরে গিয়ে গিয়ে সবাইকে বলে আসবো, এবার আপনারা আসুন, কোনো ভয় নেই, কারণ আমরা হিন্দু ভোটে জিতেছি। আর সেটা আগামী দিনে আমাদের ভাবনা। কোনো তৃণমূলের কর্মী যদি আপনাদের দলে আসতে চায়, আপনারা কি ভাবনা চিন্তা নিয়েছেন? কোনো দিন মেনে নেবো না, কারণ আমাদের রাজ্য নেতৃত্ব থেকে বলাই আছে, শ্রমিকবাবু বলেই দিয়েছেন যে কোনো রকম তৃণমূল থেকে আসা কাউকে আর মানে নেওয়া যাবে না। তো আগামী দিনে এটাই আমরা মানবো, তৃণমূল থেকে কাউকে আমরা নেব না। জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দিনে? জনসাধারণের একটাই বার্তা দেবো যে আপনারা আসুন, সেই ভয় আর নেই, আপনারা সবাই আসুন, বিজেপি দলে আসুন, আমাদের পার্টি অফিসে আসুন, যোগদান করুন, সবাই মিলে এসে আমরা একসঙ্গে কাজ করতে চাই আগামী। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সৌমেন সরকার, আমি 15 নম্বর ওয়ার্ডের দায়িত্ব সত্যি। দাদা, একটা ছোট্ট জিলেপিতলা, বোলপুর জিলেপিতলার মোড়ের বাইপাসের কাছে ছোট্ট একটা পার্টি অফিস উদ্বোধন হলো, কি বলবেন? জেলা মানে একটা কার্যালয় উদ্বোধন হলো, কি বলবেন? এটা আপনাদের নজরে ছোট হতে পারে, কিন্তু এটা এই পার্টি লিস্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ বোলপুরে যে 22টা ওয়ার্ড আছে না, যদি দেখা যায় দুটো যদি কোনো ওয়ার্ডে সন্ত্রাস হয়ে থাকে বা নানা রকম নোংরামি চলতে থাকে, সেটা হচ্ছে 1 নম্বর বাবুদাসের ওয়ার্ড আর এই 15 নম্বর অমর শেখের ওয়ার্ড। এখানে সবার থেকে বেশি নোংরামি চলেছে। হিন্দুদের এগেনস্টে এখানে বসে নানা রকম ষড়যন্ত্র করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়েছেন, কি বলবেন? উনি গেছেন, উনি যেতেই পারেন, কিন্তু ভোট পরবর্তী যে হিংসা হয়েছে তাতে আমাদের বিজেপির কেউ ইনভলভ নেই। যারা ইনভলভ আছে ওনারই পোষা যে টিএমসি নেতারা আছে, তারাই ছদ্মবেশে, বিজেপির ছদ্মবেশে তারাই এগুলো করেছে। আপনাদের উচ্চতর কর্তৃপক্ষ তো বলছে দুপুর 12টার পর বিজেপি যারা হয়েছেন তাদেরকে নেওয়া যাবে না। আপনারা কি এটাতে মত পোষণ করছেন? অবশ্যই, তাদেরকে তো নেওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমাদের বিজেপির একটা গঠনতন্ত্র আছে, আমাদের প্রত্যেকটা ব্লকে মণ্ডল সভাপতি, তার আন্ডারে শক্তি প্রমুখ, তার আন্ডারে বুথ প্রেসিডেন্ট, সেটা ছাড়া তার বাইরে কোনো পদ হয় না। যদি তারা আসতে চায়, তার বুথ প্রেসিডেন্টের নিচে এসে কাজ করুন, কোনো অসুবিধা নেই। আপনার নাম এবং আমার পরিচয়? নাম সোমনাথ রায়, বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি।